আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে গোটা 23 বছর আমার আপনার দয়ার নবী মায়ার নবীর মাধ্যমে দুনিয়ার মধ্যে কোরআন নাজিল করে দিয়েছেন এবং জানায়া দিয়েছেন, নবীর মাধ্যমে জানায়া দিয়েছেন, রে মুসলমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয়। আর এক হাদিসে জানায়া দিয়েছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, কোরআন মাজিদ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। সম্মানিত ভাইরা, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভাষা দিয়েছেন, তার মধ্যে সর্বোত্তম ভাষা হইল এই কোরআনের ভাষা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কোরআন নাযিল করেছেন, পৃথিবীর মধ্যে অনেক ভাষা দিয়েছেন, যে ভাষা পড়লে একটা নেকি হবে না রে মুসলমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, এই কোরআন থেকে যদি একটা হরফ তেলাওয়াত করতে পারো, আমি আল্লাহ তোমাদের আমলনামায় 10টি নেকি যোগ করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে অন্য কোনো ভাষা পড়লে নেকি হবে? একটা সব হবে? কোনো সব হবে না। কিন্তু দেখেন এখানে এই ইসলামপুর কত সুন্দর একটা মাদ্রাসা, নবীর মাদ্রাসা, এখানে আল্লাহ তাআলা কবুল করেছেন। এখানে আমরা অবশ্যই ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেব। সম্মানিত ভাইয়েরা, দুনিয়ার মধ্যে যদি কেউ একটা আলেম রেখে যেতে পারেন রে মুসলমান, একটা হাফেজ সন্তান যদি রেখে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ওই হাসরের ময়দানে ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দেওয়ার জন্য আসবে না, কেউ কাউকে চিনবে না রে মুসলমান। ওই কঠিন মুহূর্তে একটা হক্কানি হাফেজ সন্তান যদি দুনিয়ার মধ্যে রেখে যেতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে ওই হাফেজকে এমন ক্ষমতা দিবেন, 10 জন জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজকে এমন ক্ষমতা দিবেন, ওই হাফেজ ব্যক্তি, ওই হাফেজ সন্তান 10 জন জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, একটা নেককার, একটা হক্কানি যদি আলেম দুনিয়ার মধ্যে রেখে যেতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই 70 জন ব্যক্তিকে ওই আলেম ব্যক্তি জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জানায়া দেন, তোমরা দুনিয়ার মধ্যে যত ভাষা আছে এই ভাষা কিন্তু এই অন্ধকার কবরে গ্রহণযোগ্য হবে না। এই কোরআনের ভাষা যারা এই দুনিয়ার মধ্যে এই কোরআনকে দিলের মধ্যে গেঁথে নেবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তাদের জন্য সম্মান বাড়িয়ে দিবেন। শুধু তাই নয় রে মুসলমান, ওই হাসরের ময়দানে এই কোরআন পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওখানেও সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য রাস্তা দিয়ে যাইতেছে, প্রতিমধ্যে রাস্তার পাশে দেখতে পায় একটা কবরের মধ্যে প্রচন্ড আযাব। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে কিসের কারণে আযাব হয়, কিন্তু আল্লাহ নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়া আল্লাহকে জিজ্ঞাসা করবে, তোমার বান্দা দুনিয়ার মধ্যে এমন কি গুনাহ করেছে যার কারণে এতটা আযাব হচ্ছে। আল্লাহর কাছে এই কথা জিজ্ঞাসা করবে, কিন্তু তার আর স্মরণে নাই। প্রতিমধ্যে ওই রাস্তা দিয়ে আসার পথে দেখতে পায়, যাওয়ার পথে দেখতে পায় যে আল্লাহর বান্দার কবরে আযাব, আসার পথে দেখতে পায় কবরটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী মুজিজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সকল নবী রাসূলকে মুজিজা দিয়েছেন। সকল নবী রাসূল ওই অন্ধকার কবরে চলে গেছেন, তাদের মুজিজা শেষ হয়ে গিয়েছে। কিন্তু আপনার আমার দয়ার নবী মায়ার নবীর মুজিজা 30 পারা কোরআন কিয়ামতের আগ পর্যন্ত শেষ হবে না। সেটা হইল 30 পারা কোরআন চিল্লাইয়া বলা যাবে নাকি আল্লাহু আকবার।
সম্মানিত ভাইরা, যখন ঈসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে আসতেছিলেন, তখন তিনি মুজিজার মাধ্যমে ওই মৃত ব্যক্তির সঙ্গে কথা বলতে পারতেন। সঙ্গে সঙ্গে যখন ওই আল্লাহর নবী যখন ওই মৃত ব্যক্তির কারণে ওই মৃত ব্যক্তিদের কাছে যখন জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা, যাওয়ার পথে দেখলাম তোমার কবরে আযাব, কিন্তু আসার পথে দেখলাম তোমার কবরটা জান্নাতের বাগান, কারণটা কি, কারণটা কি? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আমি এমন গুনার কাজ করি নাই, আল্লাহর হুকুম পালন করি নাই, কিন্তু আমার বিবির গর্ভে সন্তান ছিল, আমার বিবিকে আমি ওসিয়ত করেছিলাম, বিবি রে, তোমার গর্ভে যদি সন্তান রেখে গেলাম, ওই সন্তানটা যদি ছেলে সন্তান হয় তাহলে কোরআন শিক্ষা দিবা, মাদ্রাসায় শিক্ষা দিবার মুসলমান। এই কথা বলিয়া যখন ওই আল্লাহর বান্দা অন্ধকার কবরে চলে যায়, তার গুনার কারণে তার কবরে আযাব হইতেছিল, কিন্তু যখন ওসিয়ত করার পর আল্লাহ রাব্বুল আলামিন তার বিবির গর্ভে যখন শিশু সন্তান দিলেন, যখন ছেলে সন্তান দান করলেন, ওই ছেলে সন্তান যখন ধীরে ধীরে বড় হয়, বড় হওয়ার পরে যখন মাদ্রাসায় যাওয়া শিখলেন, তখন তার শিশু সন্তান ডেকে ডেকে বললেন, ওরে শিশু সন্তান, আমার সাথে তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম। যখন ওই শিশু সন্তান এই বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, এই বিসমিল্লাহির রহমানির রহিম বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা দল, ওই শিশু সন্তান দেখো কেমন করিয়া আমাকে রহমান বইলা ডাকে দেয়, কেমন কইরা রহিম বইলা ডাকে দেয়। ওরে ফেরেশতারা দল, যাও যাও, ওই শিশু সন্তান আমাকে রহমান বইলা ডাক দেওয়ার কারণে, আমাকে রহিম বইলা ডাক দেওয়ার কারণে তার বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও। বলেন সুবহানাল্লাহ।